সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল মধুপুর। তার পাশেই ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকতো অনেক ভয়ানক জীবজন্তুর। সেই জঙ্গলের মাঝে ছিল একটি পুরাতন পরিত্যক্ত ঘর। সেই ঘরে থাকতো একটি ভয়ানক বউ। অনেক দিন হলো কিছু খাই না, আজ আমাকে খেতেই হবে। ক্ষুধার জ্বালায় পেটে কুড়মুড় করতেছে, আর যেভাবেই হোক খেতে হবে। যাই। ওই কথা বলে ভূতটি জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের মাঝে একটি হরিণ আর একটি গাধা খেলছিল। হঠাৎ করে একটি ছাগল দৌড়ে এসে তাদের সামনে এলো। আরে ছাগল ভাই, এরকম দৌড়াচ্ছ কেন ভাই? কি হয়েছে ভাই? এরকম করতেছো কেন? ছাগলটি বলল, জঙ্গলে এই ভূতটা আবার আসতেছে, সবাই পালাও, সবাই পালাও। এই বলে ছাগলটি ওখান থেকে দৌড়ে চলে গেল। ভূতটির ভয়ে পশু পাখি সবাই লুকিয়ে পড়ল। আবার অন্যদিকে খাবারের খোঁজে ভূতটি হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে গেল। জঙ্গলে কোনো খাবার না পেয়ে ভূতটি বলল, এত দূর এলাম, এখনো কিছু খাবার পেলাম না। কি করব এখন, কি করব? যাই, সামনের দিকে যাই, দেখি কিছু পাই নাকি। এই কথা বলে ভূতটি সামনের দিকে যেতে লাগলো। ভূতটি জঙ্গলে কোনো খাবার না পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে গেল। ভূতটি খাবারের খোঁজে হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে চলে গেল। তোরা কেউ বাঁচবি না, তোদেরকে সবাইকে ধরে খাবো। তোরা কেউ বাঁচতে পারবি না। তো পালাচ্ছিস কোথায়? দাঁড়া, তোদেরকে চিবিয়ে খাবো। দাঁড়া, তোরা পালাচ্ছিস কোথায়? দাঁড়া। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাদেরকে বাঁচান। আমাদেরকে বাঁচান। মোড়ল মশাই আমাকে বাঁচান, মোড়ল মশাই আমাদেরকে বাঁচান, মোড়ল মশাই আমাদেরকে বাঁচান। আরে আরে শান্ত হ, কি হয়েছে বল, আস্তে ধীরে বল। শান্ত হ, কি হয়েছে বল, আস্তে ধীরে বল। এরকম হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? ওই ভূতটা আবারও জঙ্গল থেকে চলে এসেছে। তাকে আমাদেরকে বাঁচান, যে কোনো উপায়ে ওই ভূতটাকে আবারও তাড়াতে হবে। কিছু একটা করেন। তো এই ব্যাপার, তুই বলবি তো, খানা খানা ভয় পাচ্ছি। শোন তাহলে, আমরা সবাই মিলে লাঠি পাতা নিয়ে ভূতটাকে তাড়াবো। দেখবি ভূত একাই ভয় পেয়ে দৌড়বে। চল। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, চলেন। চল তাহলে যাই, ভূতটাকে আগে তাড়াই আসি। চ। জীবনের যদি মায়া থাকে তাহলে যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। তাড়াতাড়ি চলে যা। কি বললি? তোরা আমাকে মারবি? তোরা আমাকে মারার আগেই তোদেরকে আমি খেয়ে ফেলবো। এক একটা করে খেয়ে ফেলবো। বাঁচবি না, কেউ বাঁচবি না। তোর সাহস তো কম নয়, তুই আমাদেরকে ভয় দেখাস। দাঁড়া, দেখাচ্ছি মজা। গ্রামবাসী সবার একসাথে আসা দেখে ভূতটি দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে ভূতটি আবার জঙ্গলের দিকে চলে গেল। ভূতটি আবার ওই জঙ্গলে থাকতে শুরু করলো। এদিকে গ্রামবাসীরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।